মুন্নি পর্ব ৭। এদিকে মুন্নি তখনও ঘুমায়নি। তার বড় আম্মা গুলজার বিবি জানতে পারবে বলে বড় লাইটটা বন্ধ করে মৃদু আলোতে দিনলিপি লিখছিল তার ছোট্ট ডায়েরিতে। এটা সে প্রত্যহ করে থাকে। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ডায়েরির পাতায় কলম চালাচ্ছিল। পৃষ্ঠার উপর তার সুন্দর হাতের লেখা স্পষ্ট ফুটে উঠছিল। আজ সাহিরের সাথে প্রথম দেখা হলো, যদিও অদ্ভুতভাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝোপের ধারে হ্যাংলার মতো দাঁড়িয়ে হিসু করছিল। ওর চোখে যেন একটা অদ্ভুত নিষ্পাপ ভাব আছে। ওর কথা বলার ধরন, ওর দ্বিধাগ্রস্ত ভাব আর সরল হাসিটা দারুণ ছিল। কেন জানি না ওকে আমার ভালো লেগেছে। কথাগুলো লিখে মুন্নি কলমটা তার দুটো ঠোঁটের মাঝে রাখলো, একটু ভাবল, তারপর আবার লিখতে লাগলো। কিন্তু ও শহরের ছেলে, আমার মতো গ্রামের মেয়েকে কি ও কখনো গুরুত্ব দেবে? হয়তো এটা আমারই কল্পনা। না, ওর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। শহরের ছেলেরা ধোঁকা দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। মুন্নি কলমটা নামিয়ে আঙ্গুলে মৃদু কামড় দিয়ে বসে থাকল। মন যেন দ্বিধার জালে আটকে গেছে। ঠিক তখনই বাইরে কথা বলার শব্দ তার কানে এলো। তার কপাল কুঁচকে গেল। কে হতে পারে? এত রাতে কি করছে ওখানে? সে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে পর্দার আড়াল থেকে উঁকি দিল। বাইরের উঠোনে দাঁড়িয়ে কেউ ফোনে কারো সাথে কথা বলছে। অন্ধকারে পুরোপুরি তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু কারো কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল। শোন সাকিব, মুন্নিকে পাহাড়ের কোলে দেখেছিলাম। দেখে মনে হলো যেন ও পাহাড়ের পরী। এ তো আমার কথা বলছে। মুন্নির মনে কৌতূহল জাগল। সে অবাক হয়ে কান পেতে রইল। এদিকে সাহির বলেই যাচ্ছিল, তুই ভাবতেই পারবি না, ওর চোখ দুটো যেন টলটলে দিঘি, ওর ওই মুচকি হাসি, আহ! আর শোন, কলমি শাক ভাজার গল্প বলেছিলাম না তোকে? ও ইচ্ছে করে আমাকে বেশি করে শাক দিচ্ছিল, যেন আমার মেজাজ খারাপ হয়। আমার সাথে মজা করছিল। আমি যখন শাক খেতে চাচ্ছিলাম না, যখন আমার মুখ কুঁচকে গেছিল, ও মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসছিল। ও জানে আমি কিছু দেখিনি, কিন্তু আমি সব কিছু দেখে ফেলেছিলাম। মুন্নি তা শুনে প্রথমে অপরাধ বোধ করল, তারপর অদ্ভুতভাবে মুচকি হেসে ফেলল। তোকে শাক দিলাম, হাউমাউ করে সব গিলে খেলি, তারপরও এত কথা? তবে কিছু পর সাহিরের কথাগুলো শুনে মুন্নির হাসি মিলিয়ে গেল। তখন সাহির বলছিল, তবে হ্যাঁ, কিছু বলি না বলতে আমারও ভয় লাগছিল। গ্রামের মেয়েদের মন খুব নরম হয়, ওদের মধ্যে প্যাঁচ কিছুই থাকে না। আমি যদি তখন ভুল কিছু বলে ফেলি, ও কষ্ট পাবে। আমি ওকে কষ্ট দিতে চাইনি। মুন্নি এবার জানালার পর্দা সরিয়ে ভালো করে সাহিরের মুখটা দেখার চেষ্টা করল, কিন্তু পরিষ্কারভাবে তার মুখ দেখা যাচ্ছিল না। ছেলেটা ফোন কানে ধরে আকাশের দিকে তাকিয়ে কথা বলছে। মুন্নি একা একা নিজেকে বলল, মুন্নি, তার মানে সাহিরের পছন্দ হয়েছে তোকে। ও আমার আল্লাহ, আমাকে কোনো ভুল পথে পরিচালিত করো না। মুন্নির মনে কেমন যেন এক অজানা অনুভূতি খেলে গেল। সে জানালার থেকে ফিরে এসে আবার কলম ধরল এবং তার ডায়েরির পাতায় আবার লিখতে লাগল। না মুন্নি, একদম ভুল করবি না। ও শহুরে বাবু, ওর থেকে দূরে থাকাই তোর ভালো। এ কথা লিখার পর মুন্নি কলমটা তার ঠোঁটের উপর নাচাচ্ছিল আর ভাবছিল, কিন্তু কেন জানি না, মনে হচ্ছে সাহির ঠিক শহরের অন্যান্য ছেলেদের মতো নয়। হয়তো আমি ভুল ভাবছি। এদিকে ফোনের অপর প্রান্তে সাকিব অবাক হয়ে বলল, হ্যাঁ, এই সাহির, কিরে, একদিনে তুই ওর প্রেমে পড়ে গেলি নাকি? সাহির হেসে বলল, আরে না রে, প্রেম টেম কিছু নয়। তবে জানিস, ওর চলাফেরা, ওর কথা বলার ভঙ্গি এত সুন্দর, এত নিখুঁত, যেন সবসময় ওর প্রশংসা করতে ইচ্ছে করে। সাকিব একটু মজা করে বলল, শহরের বাবুর মাথা গেছে। এখন বলবি ওর ছাগল চড়ানোর ভঙ্গিটাও সুন্দর। সাহির হেসে ফেলল, তারপর বলল, শোন, মুন্নি ওর ছাগলগুলোর নামও ধরে ডাকে, লালু, কালু, আরও কত কি। ছাগলের আবার নাম হয় নাকি? আমাকে তো তুই আজ হাসিয়ে পাগল বানিয়ে ছাড়বি নাকি? সাহির গম্ভীরভাবে বলল, আর শোন,
এখানে আসার পথে গাড়ি দাঁড় করিয়ে পাহাড়ি রাস্তার ধারে ঝোপের ধারে আমি প্রসাব করছিলাম। হঠাৎ দেখলাম ও আমার সামনে একটা ছাগল কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে চমকে উঠে চেন লাগাতে গেলাম, আর ভুল করে সেখানেই লেগে গেল। সাকিব হেসে ফেলল, তারপর বলল, সেখানে? সেটা আবার কোন জায়গা? বিরক্ত হয়ে সাহির বলল, ওহ, বুঝতে পারছিস না? সাকিব হাসি থামিয়ে বলল, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। মুন্নি তোর সব কিছু দেখে নিয়েছে, এবার তুই বল। হতাশ হয়ে সাহির বলল, হয়তো তাই। আমি একদিকে লজ্জায় পড়ে গেছিলাম, আবার যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। কৌতূহলী স্বরে সাকিব বলল, যন্ত্রণা? আরে ভাই, ওই জায়গাতে চেনটা এমনভাবে আটকে গেছিল, তোকে সেটা বর্ণনা করে বলা যাচ্ছে না। বীভৎস কষ্ট পেয়েছি আমি, বীভৎস। সান্ত্বনার স্বরে সাকিব বলল, হ্যাঁ, এটাই স্বাভাবিক। ওটা সংবেদনশীল জায়গা ছিল। জানিস, ও তখন আমার অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছিল। তো ও তখন হাসবে না তো কাঁদবে? প্রথমে রাগ হলেও পরে শান্ত হয়ে সাহির বলল, যদিও সেই হাসিটা, আহ, যেন এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা থমকে গেছিল। সাকিব এবার বলল, তুই তো পুরো কাবু হয়ে গেছিস মুন্নির প্রেমে। শোন সাহির, ছাগল চড়ানো মেয়ে হলেও মনটা যদি ভালো হয়, তাহলে শহর হোক আর গ্রাম, তাতে কি যায় আসে? সাহির তখন মুখ শুকনো করে বলল, আরে না না, ওসব কিছু না। তুই তো জানিস আম্মাজি একদম গ্রামের মেয়ে বরদাস্ত করবে না, তাই না? তাছাড়া ওরও তো একটা ব্যাপার আছে। সাকিব মজা করে বলল, তোর মতো মাস্টারের কাছে শহরের মেয়েরা পাজিল হতে পারে, আর গ্রামের মেয়ে মুন্নি তো কোনছা, ও তোকে পাক্কা ধরা দিয়ে দেবে রে। আর তুই একদিন ওর ছাগলও চড়াবি। কি 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 বললি তুই? আমি যা বলেছি ঠিক বলেছি, তুই আমার কথা মিলিয়ে নিবি। সাহির হাসল, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। শহরের কোলাহল থেকে দূরে এই অচেনা গ্রাম, অচেনা জীবনযাপন, কিন্তু মুন্নির হাসিটা যেন সব কিছুকে সহজ করে দিচ্ছিল। সাহির জানে না এটা কেবল ভালো লাগা নাকি প্রেম, তবে এতটুকু বুঝতে পেরেছে মুন্নির হাসিটা তার মনের মধ্যে একটা নরম অনুভূতির জন্ম দিয়েছে। গ্রামের এই নিস্তব্ধ রাতে সাহির চুপচাপ বসে চাঁদের দিকে তাকিয়ে থাকলো। ফোনের ওপাশ থেকে সাকিব বলল, সাহির, ওর হাসিটা ধরে রাখিস। শহরের তনুমনু সোনুর কথা ভেবে যেন না হারিয়ে ফেলিস। সাহির মৃদু হাসল, ফোনটা কানে রেখেই বলল, চেষ্টা করব। আর শোন, ছাগল চড়ানো শিখতে হলে ওর কাছেই ট্রেনিং নিতে হবে তো আমাকে, তাই না? সাকিব হাসতে হাসতে বলল, ঠিক আছে ভাই, গ্রাম্য জীবন শিখে নিস ওর থেকে। শহুরে বাবু ছাগল চড়ালে কেমন লাগে তা দেখার অপেক্ষায় রইলাম। যাকে ঘুম পাচ্ছে ভাই, গুড নাইট। গুড নাইট। সাহির ফোনটা রেখে আকাশের আধফালা চাঁদের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। চাঁদের আলোয় চারপাশটা যেন মায়ার আবরণে ঢেকে রেখেছে। গ্রামের সেই নিস্তব্ধ রাত, হালকা ঠান্ডা বাতাসে গাছের পাতাগুলো মৃদু কাঁপছে। সাহিরের মনে হচ্ছিল এই শান্ত পরিবেশটা যেন তাকে কোনো এক অজানা অনুভূতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। যে মনে মনে ভাবছিল, মুন্নির হাসিটা হয়তো তার জীবনের ব্যস্ততার মধ্যে এক ফোঁটা শান্তির পরশ হয়ে থাকবে। এসব ভাবতে ভাবতে সে মৃদু হাসছিল। ঠিক তখনই পিছন থেকে একটা খসখস শব্দ। সাহির চমকে উঠে পিছন ফিরে তাকালো। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন বন্ধুদের সাথে।